My dear brothers and sisters, welcome to Science Dada. ক্লাস 11-এর সেকেন্ড সেমিস্টারের বায়োলজির একটা চ্যাপ্টার রাসায়নিক সমন্বয়ক এবং একীভবন। এই চ্যাপ্টারের যে প্রশ্নগুলি মোস্ট ইম্পর্টেন্ট, চিরকালের জন্য ইম্পর্টেন্ট, আগেও ছিল ইম্পর্টেন্ট, এখনও রয়েছে, এমনকি ভবিষ্যতেও থাকার সম্ভাবনা রয়েছে, সেই প্রশ্নগুলি চলো আজকে আমরা উত্তরসহ দেখে নিই। প্রথমে দেখো 2 মার্কস কোয়েশ্চেন্স। প্রথম কোয়েশ্চেন কি, গ্রেভস বর্ণিত রোগের লক্ষণ ও কারণ লেখো। গ্রেভস বর্ণিত রোগের লক্ষণ হচ্ছে চোখ ফুলে ওঠা, হৃদস্পন্দন বৃদ্ধি পাওয়া, ওজন হ্রাস পাওয়া ও অস্থিরতা। আর এর কারণ কি, থাইরয়েড গ্রন্থির অতিরিক্ত সক্রিয়তা, মানে আমাদের গলার মধ্যে যে থাইরয়েড গ্রন্থিটি রয়েছে সেটা অতিরিক্ত পরিমাণে সক্রিয় হয়ে ওঠে। নেক্সট কোয়েশ্চেন, পিটুইটারিকে প্রভুগ্রন্থি বলে কেন? পিটুইটারিকে প্রভুগ্রন্থি বলার কারণ হলো পিটুইটারি থেকে নিঃসৃত হরমোন অন্যান্য অন্তঃক্ষরা গ্রন্থির ক্ষরণ নিয়ন্ত্রণ করে। মানে পিটুইটারি থেকে যে হরমোনটা নিঃসৃত হয় সেটা অন্যান্য যে অন্তঃক্ষরা গ্রন্থি রয়েছে তার ক্ষরণ নিয়ন্ত্রণ করে, তাই একে কি বলা হয়? প্রভুগ্রন্থি বলা হয়। নেক্সট কোয়েশ্চেন, গলগণ্ড কি? পার্বত্য অঞ্চলের লোকেদের গলগণ্ড বা গয়াটার বেশি হয় কেন? গলগণ্ড কী বলো তো, আয়োডিনের অভাবে কি হয়, থাইরয়েড গ্রন্থি যে আছে সেটা ফুলে ওঠে। যেমন আমাদের যে গলাটা আছে না, গলাটাতে কি হয়, আয়োডিনের অভাবে কি হয়, গলাটা ফুলে ওঠে। আর পার্বত্য অঞ্চলে কি হয়, পার্বত্য অঞ্চলে যে মাটি রয়েছে সেখানে আয়োডিনের পরিমাণ প্রচণ্ড কম থাকে, যে কারণে পার্বত্য অঞ্চলের যে বাসিন্দারা আছে বা সেখানে যারা থাকে বা সেই লোকেদের কি হয়, গলগণ্ড বেশি পরিমাণে দেখা যায়। নেক্সট কোয়েশ্চেন, প্রোজেস্টেরন হরমোনের কাজ লেখো। প্রোজেস্টেরন হরমোনের কাজ হলো গর্ভাবস্থা বজায় রাখা, তারপর জরায়ুর এন্ডোমেট্রিয়াম স্তরকে প্রশস্ত করে বা বড় করে দেয়। নেক্সট কোয়েশ্চেন, অ্যাড্রিনালিনকে জরুরিকালীন হরমোন বলে কেন? অ্যাড্রিনালিনকে জরুরিকালীন হরমোন বলে কারণ এটি ভয়, তারপর উত্তেজনা বা বিপদের সময় দ্রুত সাড়া দিতে সাহায্য করে। যেমন তুমি দেখবে তোমার সামনে যদি একটা সাপ থাকে তাহলে তুমি ভয়ে চমকে ওঠো না সাপ বলে। কখনো কখনো দেখবে যদি দড়িও পড়ে থাকে তখন তুমি ওটাকে এত স্পিডে তোমার ব্রেনের মধ্যে ওটা ট্রিগার করে যে তখনই তুমি ভাবো যে ওই দড়িটা সাপ। আবার কিছুক্ষণের পরে যখন তোমার ব্রেনটা নির্ধারিত করতে পারে যে না ওটা দড়ি, ওটা সাপ না, তখন তুমি রিল্যাক্স হও। এই কারণেই এটা হচ্ছে অ্যাড্রিনালিন যে হরমোনটা আছে, অ্যাড্রিনালিন হরমোন পুরো ইটা যে আছে এই সংকেতটা বা উত্তেজনাটা নিয়ন্ত্রণ করে, তাই অ্যাড্রিনালিনকে জরুরিকালীন হরমোন বলা হয়। এরপরে নেক্সট কোয়েশ্চেন, হরমোনকে রাসায়নিক দুধ বলে কেন? হরমোনকে রাসায়নিক দুধ বলার কারণ হলো এটি অন্তঃক্ষরা গ্রন্থি থেকে নিঃসৃত হয়ে রক্ত দ্বারা বাহিত হয়ে দূরবর্তী লক্ষ্যে অঙ্গে কাজ করে। ওকে, এরপরে নেক্সট কোয়েশ্চেন, থাইরক্সিনকে ক্যালোরিজেনিক হরমোন বলে কেন? থাইরক্সিনকে ক্যালোরিজেনিক হরমোন বলার কারণ হলো এটি শরীরের যে বিপাকীয় হার আছে সেটাকে বাড়িয়ে দেয় আর তাপ উৎপাদন কি করে, তাপ উৎপাদন করে। বিপাকীয় হারটা বৃদ্ধি করার ফলে তাপ উৎপাদন করে। ওকে, নেক্সট কোয়েশ্চেন, ক্রিটিনিজম ও ডোয়ার্ফিজম এর পার্থক্য লেখো। ক্রিটিনিজম এবং ডোয়ার্ফিজমের পার্থক্য হলো ক্রিটিনিজম শৈশবকালে থাইরক্সিনের অভাবে শারীরিক ও মানসিক বৃদ্ধি ব্যাহত হয়। কি হয়, থাইরক্সিনের অভাবে শারীরিক আর মানসিক যে বৃদ্ধি আছে সেটা ব্যাহত হয়ে যায়। আর ডোয়ার্ফিজমে কি হয়, ডোয়ার্ফিজমে কি হয় বলো তো, শৈশবকালে সোমাটোট্রপিক হরমোনের অভাবে বামনত্ব হয়। মানে যখন শৈশব আসে তখন সোমাটোট্রপিক হরমোন অর্থাৎ এসটিএইচ এর অভাব ঘটে, যে কারণে বামনত্ব হয়। এরপরে দেখো 3 মার্কস কোয়েশ্চেন্স। ফার্স্ট কোয়েশ্চেন কি, পিটুইটারি গ্রন্থির অবস্থান লেখো। অগ্র পিটুইটারি থেকে কি কি হরমোন খরিত হয়? পিটুইটারি গ্রন্থির অবস্থান হচ্ছে মস্তিষ্কের হাইপোথ্যালামাসের নিচে। কোথায়? মস্তিষ্কের হাইপোথ্যালামাসের নিচে। আর অগ্র পিটুইটারি থেকে সোমাটোট্রপিক হরমোন এসটিএইচ, থাইরয়েড স্টিমুলেটিং হরমোন, তারপর অ্যাডিনোকর্টিকোট্রপিক হরমোন এসিটিএইচ, গোনাডোট্রপিক হরমোন এফএসএইচ আর কি হয়, গোনাডোট্রপিক হরমোন খরিত হয়। ওকে, নেক্সট কোয়েশ্চেন, থাইরোগ্লোবিউলিন কি? বৃক্কনালিকার ওপর প্রভাব আছে এমন দুটি হরমোনের নাম লেখো। থাইরোগ্লোবিউলিন হলো থাইরয়েড গ্রন্থির ফলিকলের ভিতরে থাকা প্রোটিন। কি হয়, থাইরয়েড গ্রন্থির ফলিকলের ভিতরে থাকা প্রোটিন, যা থাইরয়েড হরমোন তৈরি করতে সাহায্য করে। আর বৃক্কনালিকার ওপর প্রভাবযুক্ত হরমোন অ্যান্টিডাইউরেটিক হরমোন এবং অ্যালডোস্টেরন। নেক্সট কোয়েশ্চেন, প্রদত্ত রোগগুলি কোন বয়সে হয়? অ্যাক্রোমেগালি, জাইগান্টিজম, কুশিং সিনড্রোম। রোগ আর বয়স, অ্যাক্রোমেগালি হচ্ছে প্রাপ্তবয়স্কদের হয়, জাইগান্টিজম শৈশবকালে হয়, আর কুশিং সিনড্রোম যে কোনো বয়সেই হতে পারে।
নেক্সট কোয়েশ্চেন, রাসায়নিক প্রকৃতি অনুযায়ী প্রাণী হরমোনের শ্রেণীবিভাগ করো। রাসায়নিক প্রকৃতি অনুযায়ী হরমোনকে 3 ভাগে ভাগ করা যায়। প্রথমত হচ্ছে প্রোটিন হরমোন, স্টেরয়েড হরমোন আর অ্যামাইনো অ্যাসিড হরমোন। নেক্সট কোয়েশ্চেন, বৃক্ককে মিশ্র গ্রন্থি বলে কেন? রিল্যাক্সিনের কাজ লেখো। বৃক্ককে মিশ্র গ্রন্থি বলার কারণ হলো বৃক্ক একই সঙ্গে হরমোন এবং রেচন পদার্থ তৈরি করে, তাই একে মিশ্র গ্রন্থি বলে। আর রিল্যাক্সিনের কাজ, এটি প্রসবের সময় কী করে? পেলভিসের অস্থিসন্ধি এবং লিগামেন্টগুলোকে প্রসারিত করে, মানে বড় করে দেয়, যা সন্তান জন্মদানে সাহায্য করে। নেক্সট কোয়েশ্চেন, প্যারাথাইরয়েড গ্রন্থির অবস্থান, নিঃসৃত হরমোন ও কাজ লেখো। প্যারাথাইরয়েড গ্রন্থির অবস্থান হচ্ছে থাইরয়েড গ্রন্থির পিছনে, হরমোন প্যারাথরমোন, আর কাজ হচ্ছে রক্ত ক্যালসিয়ামের মাত্রা নিয়ন্ত্রণ করে। এরপরে 5 মার্কসের মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেনগুলি দেখে নাও। ফার্স্ট কোয়েশ্চেন হচ্ছে ইনসুলিন হরমোনের ক্ষরণস্থল ও কাজ উল্লেখ করো। ইনসুলিন হরমোনের ক্ষরণস্থল হচ্ছে অগ্ন্যাশয়ের আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স বিটা কোষে, আর কাজ রক্তে শর্করার মাত্রা কমানো এবং গ্লাইকোজেনেসিস বাড়ানো। নেক্সট কোয়েশ্চেন, সংক্ষেপে প্রোটিন জাতীয় হরমোনের ক্রিয়া পদ্ধতি আলোচনা করো। প্রোটিন হরমোনের ক্রিয়া পদ্ধতি, প্রোটিন হরমোন কোষের বাইরের রিসেপ্টরের সাথে কী হয়? যুক্ত হয়। এটি দ্বিতীয় বার্তাবাহক তৈরি করে, আর দ্বিতীয় বার্তাবাহক কোষের ভিতরে বিভিন্ন যে এনজাইম রয়েছে সেই এনজাইমকে সক্রিয় করে। এর ফলে কি হয়? কোষের কোষের বিপাকটা আছে সেটার বিপাকীয় পরিবর্তন ঘটে। আমাদের এখানেই চ্যাপ্টারটি আলোচনা করা কমপ্লিট হলো। চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করো। খুব ভালো থেকো, মন দিয়ে পড়াশোনা করো।